যেমন আমাদের মধ্যে কিছু পরিবার আছে যেখানে মহিলাদেরকে কথাই বলতে দেওয়া হয় না। আছে, অবশ্যই আছে। সেটার সাথে ধর্ম না, সেটা হচ্ছে আমাদের বেড়ে ওঠা, আমাদের মাটি, আমাদের পানি। যারা নারী সংগঠনের নাম দিয়ে ওখানে গেছেন, আমরা যদি আপনাদের ঘরে যারা কাজ করে মেইড সার্ভেন্ট, তাদের ইন্টারভিউ করলে আপনাদের আসল পরিচয় বের হয়ে আসবে। আমাদের বাংলাদেশে নারী কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে একটা প্রস্তাবনা পেশ করা হয়েছে নারীদের বিষয় নিয়ে। তো সেখানে নারীবাদী সংগঠনের যাদের সাথে বাংলাদেশের 95% নারীর কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের 95 to 98% আমাদের যারা মা বোন, বাংলাদেশের সাধারণ মহিলা, ইনারা জানেনও না এই নারী কমিশনের কাজ কি। আমি এনারা কারা, ব্যাকগ্রাউন্ড কি, এগুলা বলবো না। ওয়েস্টার্ন কান্ট্রি ওয়েস্টার্নাইজেশনকে, সেকুলারাইজেশনকে আমাদের দেশে ত্বরান্বিত করার জন্য, অথবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তাদের প্রোডাক্টগুলোকে সেল করার জন্য। এই প্রোডাক্ট সেল করা জায়েজ না জায়েজ এগুলো আমার বিষয় না, এটা কতটুকুন যৌক্তিক কতটুকুন অযৌক্তিক এটাও আমার বিষয় না। কারণ হচ্ছে প্রত্যেক ব্যক্তি চাইবে তার মার্কেট প্রাইসটা আপ করে তার প্রোডাক্টগুলোকে সেল করতে। প্রশ্ন হচ্ছে আমাদের কোন প্রোডাক্ট আমরা খরিদ করব, কোন প্রোডাক্ট আমরা খরিদ করব না। আনফরচুনেটলি বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের দেশে এই টাকাগুলা খরচ হয়। তারা নারী অধিকারের নাম দিয়ে সরকারের কাছে যে প্রস্তাবনা পেশ করেছে, সেখানে তারা একটা সেন্টেন্স উল্লেখ করেছে। আমরা আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে, আমরা প্রবাসী যারা আছি সকলের পক্ষ থেকে আমরা সরকারের কাছে একেবারে স্পষ্টভাবে আমরা বলতে চাচ্ছি যে সরকার, এটা আমাদের সরকার, সাধারণ মানুষের সরকার। সুতরাং সরকার যেন এমন কোনো কাজ না করে যেটা মাত্র 2 to 3% মানুষকে রিপ্রেজেন্ট করে। 2 to 3% মানুষ কি বলেছে কি বলে নাই সরকার সেদিকে খেয়াল না করে বাংলাদেশের সাধারণ মানুষ, প্রান্তিক জনগণ কিভাবে চিন্তা করে, কিভাবে সাধারণ জীবন যাপন করে বা জিনিসগুলাকে জানে, তাদের উপলব্ধিকে ফিল করে সরকারের উচিত যে কোনো প্রস্তাবনা গ্রহণ করা। কারণ কোন একটা প্রস্তাবনা যদি কোরআন এবং সুন্নাহ আমার নবীর আদর্শের বাইরে যায়, আমরা সব সময় সাদা কাপড় পরে চলাফেরা করি, সব সময় সাদা কাফনের ভয় আমাদের নাই। আমরা বিনয়ের সাথে বলছি এই বিষয়গুলাকে পরিপূর্ণরূপে অধ্যয়ন করে উলামায়ে কেরামের সাথে ডিসকাস করে আমাদের সত্যিকার অর্থে বাংলাদেশের যারা স্কলার আছেন বিভিন্ন সাবজেক্টের, তাদের সাথে বসে আমরা আশা করব এবং এটা বিশ্বাস করি সরকার কাজটা এভাবেই করবে। এবং এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ওখানে মেনশন করা হয়েছে যে ইসলামী আইনের কারণে আমাদের দেশে নারীদের অধিকার বঞ্চিত হওয়ার পেছনে মূল কারণ নাকি অনেক কারণের মধ্যে এটাও ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, সেটা হচ্ছে আমাদের ইসলামী নিয়ম নীতি। আপনাদের নাউজুবিল্লাহ ছোট হয়ে যাচ্ছে দিন দিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন ঘটেছে জানেন? কারণ যারা গেছেন ওখানে, আমি জানি না ওনারা জীবনে কোরআন শরীফের পেজ উল্টিয়ে দেখেছেন কিনা আমার আল্লাহ নারীদের সম্পর্কে কি বলেছেন। আমি জানি না এই কথা যে তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কখনো অধ্যয়ন করেছেন কিনা, আমার নবী নারীদের জন্য কি করেছেন। কোনো কিছু না জেনে না বুঝে আপনি 1450 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, সেকেন্ড বিগেস্ট মুসলিম কান্ট্রির মধ্যে আপনারা এই সমস্ত কথা বলার সাহস পান কি করে? আর এটা কি 8-10টা ধর্মের মতো ধর্ম, এটা মোস্ট অ্যাডভান্স সায়েন্টিফিক, প্র্যাগম্যাটিক, সিস্টেম্যাটিক্স এবং অসম্ভব রেশনাল একটা রিলিজিয়ন। আপনারা কোন দিক দিয়ে আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছেন গড নোস। হ্যাঁ, আমাদের সোসাইটির মধ্যে সমস্যা হচ্ছে আমরা সামাজিকভাবে আমাদের মধ্যে কিছু রোগ আছে, আমরা যেটাই করি সেটার মধ্যে সীমা লঙ্ঘন করি। যেমন আমাদের মধ্যে কিছু পরিবার আছে
যেখানে মহিলাদেরকে কথাই বলতে দেওয়া হয় না? আছে, অবশ্যই আছে। সেটার সাথে ধর্ম না, সেটা হচ্ছে আমাদের বেড়ে ওঠা, আমাদের মাটি, আমাদের পানি। যারা নারী সংগঠনের নাম দিয়ে ওখানে গেছেন, আমরা যদি আপনাদের ঘরে যারা কাজ করে মেড সার্ভেন্ট, তাদের ইন্টারভিউ করলে আপনাদের আসল পরিচয় বের হয়ে আসবে। আপনারা আমাদের ঘরে যারা কাজ করে, ড্রাইভার, আমি তো কুল্লুম কুলা বলতেছি, আমাদের গুলার সাথে আপনারা ইন্টারভিউ করেন। আপনারটার ইন্টারভিউ আমি করব, মিডিয়া অন থাকবে, আমাদের গুলার ইন্টারভিউ আপনারা করেন। তারপরে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। আপনারা নিজের কথা নিজে বলেন। হাউ ডেয়ার আপনারা আমার নবীর আনিত দ্বীনের উপর আপনারা কথা বলতেছেন? এই সাহস পান কোথায় আল্লাহ পাক জানে। সুতরাং আমরা প্রথম পর্যায়ে বিনয়ের সাথে অনুরোধ করেছিলাম যে আমাদের এখানে দুইটা ক্লাস, আমাদের মাটি, আমাদের পানি, আমাদের তরকারির মশলা সবকিছু মিলেমিশে আমাদের একটা গ্রোথ আছে, আমাদের একটা সেন্টিমেন্ট আছে। আমরা মানসিকভাবে ওরকম, এখানে কোরআন হাদিসের বিষয় না। আমরা কেউ আছি, আমাদের স্ত্রীকে কথাও বলতে দেই না, বোনকে কথাও বলতে দেই না, বিয়েতে জিজ্ঞেসও করি না। আমাদের গ্রামে, আমাদের বিলো স্ট্যান্ডার্ড অথবা মিডিয়াম ক্যাটাগরির ফ্যামিলির মধ্যে জিনিসটা বিরাজ করছে নিঃসন্দেহে। এটাও এক্সট্রিম। আমরা কিছুদিন আগে বলেছি এফরাত তফরিত আর এতেদালের কথা, কিন্তু এটাও তো সত্য। নারীবাদী কমিশনের লোকজনও জানেন আমাদের মধ্যে এখন ধানমন্ডি হোক, গুলশান হোক, বাড়িধারা হোক, প্রান্তিক পর্যায়েও হোক, এমন অনেক পরিবার আছে যেখানে ছেলেরা কথা বলতে পারে না মেয়েদের কারণে, যেখানে একটা পুরুষ মানুষ স্বাধীনভাবে নিজের মতামত পেশ করতে পারে না মহিলাদের কারণে। এটাও এক্সট্রিম। আমরা এই এক্সট্রিমের দিকেও যাচ্ছি না, এই এক্সট্রিমের দিকেও যাচ্ছি না, আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে চাচ্ছি। মধ্যম পন্থাটা কি? মধ্যম পন্থাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আন্দাজে দিয়েছেন সেই আন্দাজ। কেন বানিয়েছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বায়োলজিক্যাল কনস্টিটিউশনের মাধ্যমে পৃথিবীতে দুইটা অস্তিত্ব, দুইটা জাতের আবির্ভাব হয়। একটাকে আমরা বলি নারী, অন্যটাকে আমরা বলি পুরুষ। তাদের শারীরিক গঠন, চিন্তা, মনন সামগ্রিকভাবে একটা পুরুষ একটা নারীর চেয়ে ভিন্ন। এটা আমরাও জানি, এটা পৃথিবী জানে, এটা ইউনিভার্সাল ট্রুথ। আমাদের মনন, আমাদের চিন্তা চেতনা, আমাদের ইন্টারপ্রিটেশনের যে ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি সামগ্রিকভাবে আমরা একরকম না, আমরা ডিফারেন্ট। সোসাইটির মধ্যে আমাদের কন্ট্রিবিউশন, সোসাইটির মধ্যে আমাদের সার্ভাইভাল, সোসাইটির মধ্যে আমাদের বেঁচে থাকা, আমাদের রুল কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান ইচ আদার। সো আমাদের যে রোল সোসাইটির মধ্যে, সেটার উপর বেস করে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জিম্মায় কিছু কাজ দিয়েছেন, সেটা পুরুষরা করবে। মেয়েদের জিম্মায় কিছু কাজ দিয়েছেন, সেটা মেয়েরা করবে। যেই কাজগুলো মেয়েদেরকে দেওয়া হয়েছে সেই কাজগুলা করার জন্য আল্লাহ তাদের মননকেও সেভাবে সাজিয়েছেন। পুরুষদেরকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ পালন করার জন্য আল্লাহ তাদের মনকেও সেভাবে সাজিয়েছে। সুতরাং তো আমাদের এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত বিধান, সেই বিধানের মধ্যেও এখানে নারী নারী হিসেবে ডিসক্রিমিনেট করা হয় নাই, পুরুষ পুরুষ হিসেবে ডিসক্রিমিনেট করা হয় নাই। প্রত্যেককে যার যার অধিকার আমার নবী নিশ্চিত করেছেন। আপনারা একটা বার নারী কমিশন থেকে যারা এসেছেন, একটি বার আমি কোনোদিন আপনাদের মুখে শুনলাম না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কন্ট্রিবিউশন নারীদের অধিকার এভাবে প্রতিষ্ঠিত করেছেন। আপনারা না মুক্ত চিন্তার লোক, আপনাদের মুখ দিয়ে এগুলা কেন বের হয় না? আপনারা তো প্লেটোর বড় অ্যাপ্রিসিয়েট করেন, সক্রেটিসকে অ্যাপ্রিসিয়েট করেন, দুনিয়ার সায়েন্টিস্টদেরকে অ্যাপ্রিসিয়েট করেন। প্লেটো কি বলেছিল মহিলাদের ব্যাপারে আপনার তো জানার কথা। সক্রেটিস কি বলেছে মহিলাদের ব্যাপারে আপনাদের জানার কথা। ইউরোপের মধ্যে রাইট টু ভোট মহিলাদের জন্য কখন প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের জানার কথা। আপনারা নারী অধিকার বলছেন, পৃথিবীতে নারী সবচেয়ে বেশি রেপের শিকার হয় কোন দেশে? যে দেশ থেকে আপনারা টাকা নেন সেই দেশে, যেই দেশ আপনাদেরকে ফাইন্যান্স করে সেই দেশে। কেন হয় রেপ? কারণ আপনি যখন আমার আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করবেন, এটা অটোমেটিক্যালি একটা ক্রাইম তৈরি করবে। সুতরাং যার অধিকার যেরকম, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, অতিরিক্ত নারী অধিকারের কথা বলছেন না। পৃথিবীতে ডিভোর্স রেট, আমরা যদি আমেরিকাকে স্টাডি করি, আমেরিকান মহিলাদের মধ্যে ডিভোর্স রেট সবচেয়ে বেশি। আমি মুসলিম নারীদের কথা বলছি না, আমেরিকান মহিলাদের কথা বলছি। অথচ তারা বিয়ে করার আগে, আপনারা বলছেন না এখানে ফোর্স হয়, ফোর্স হয়, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু যেভাবে আপনি জেনারেলাইজ করছেন, আর ফোর্স হলে সেটা আপনি আমাদের সংস্কৃতিকে দোষ দেন, আমাকে দোষ দেন। আপনি কেমনে আমার নবীর আনিত বিধানকে দোষ দিচ্ছেন? আমি আপনাকে বলি, আমার নবী কি বলে গেছেন
1400 বছর আগে, যখন পৃথিবীর নিয়ম নীতি জানতো না, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর দরবারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিসটা শুনেন, এটা আমার আপনার করা না, সুনান নাসাই শরীফের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না ফাতাতান দাখালাত আলাইহা, একটা কুমারী মেয়ে আমার নবীর দরবারে এসেছে। ফাকালাত, উনি এসে বলতেছেন, ইন্না আবি যাওয়াজানি ইবনা আখিহি লিয়ারফা বিহি হাসিসাতাহু ওয়া আনা কারিহা। হযরত আয়েশা সিদ্দিকা ছিলেন, আমার নবী ছিলেন না দরবারে। The girl, he was complaining to হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমার বাবা তার ভাতিজার সাথে আমার বিয়ে ঠিক করেছে। My father wants me to marry his nephew. Why? Because my father is poor, his nephew is rich. But ya Rasulullah, yani o Aisha Siddiqa radiyallahu ta'ala anha, mother of believer, but I don't like him. দেখছেন অবস্থা, আমি তাকে পছন্দ করি না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইজলিসি, সিট ডাউন হিয়ার, তুমি এখানে বসো, হাত্তা ইয়াতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এখানে বসো, আমার নবী তো ঘরে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুক, এটার উপর একটা ফায়সালা হবে। তাহলে ঘটনা কি ঘটেছে? 1300-1400 বছর আগে মদিনা শরীফের সোসাইটির মধ্যে এক মহিলার বিয়ে ঠিক হয়েছে। তার বাবা তার ভাতিজার জন্য তার মেয়েকে ঠিক করেছে, কারণ ভাতিজা রিচ ছিল, বাবা পুয়ার ছিল। এই অবস্থায় আপনি চিন্তা করতে পারবেন আপনি এই সোসাইটিতে কিছু করতে পারবেন? মহিলা আমার নবীর দরবারে দৌড় দিয়ে গেল, আমার নবী তশরিফ আনলেন, আনার পরে ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাতহু, আমার নবী তশরিফ আনলেন, আমার নবীকে তিনি জানালেন, ফাআরসালা ইলা আবিহা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে তার বাবাকে ডেকে আনলেন আমার নবীর দরবারে। ফাদাআহু, তাকে ডাকলেন, ফাজআলাল আমরা ইলাইহা, সুবহানাল্লাহ। আমার নবী ওই বাবার সাথে কথা বলে পুরা ডিসিশন মেকিংটা ওই মহিলার হাতে দিয়ে দিল। বেটা, দিস ইজ ইয়োর ম্যারেজ, ইউ হ্যাভ ফুল রাইট টু ডিসাইড হু ইউ ওয়ান্ট টু ম্যারি উইথ, দিস ইজ আপ টু ইউ। বাবাকে বলতেছে, এখানে আপনার কোন ইন্টারফেয়ারেন্স হবে না। কি আজীব দেখেন, এই মহিলাগুলা এসে আমাদের প্রধান উপদেষ্টার কাছে ওনারা সুপারিশ পেশ করেছেন, আমাদের দিনের মধ্যে নাকি দিনের কারণে মহিলাদের উপর অনেক ধরনের অরাজকতা হয়। আরে বেটা, যত আমি 1400 বছর আগে বলছি, আমার নবীর শান, তোমাদেরকে আমার নবী কথা বলার অধিকার দিয়েছে। তোমাদের জীবনে তোমরা কোনোদিন আমার নবীর নামটা পর্যন্ত নাও যে আমার নবী এই কাজটা করেছে। তোমাদের মুখে ইংরেজি নামগুলো আসে, মানুষ টাকার জন্য এত পাগল হয়ে যায়। তোমরা ঘরে ঘরে দেখো, তোমরা দাঁড়ালে 5 জন মহিলা তোমাদের সাথে একসাথে হয় কিনা। তোমরা বড় নারী কমিশন না, পুরো দুনিয়া নিয়ে চলো, বিএমডব্লিউ বাদে ল্যান্ড ক্রুজার বাদে চলেন না, ঢাকায় দাঁড়ান, দেখি কতজন নারী আপনাদের পিছনে আসে। যেদিন আপনারা দাঁড়াবেন সেদিন আমাদের গরিবকে বলবেন দাঁড়াতে, আমরাও দাঁড়াবো। দেখি নারী কমিশনের সাথে মানুষ বেশি যায় না, আমাদের দরবারে মানুষ বেশি আসে। আপনারা বাংলাদেশের সাধারণ মহিলাদের রিপ্রেজেন্টেটিভ না, আপনারা নির্দিষ্ট একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, সো কল্ড বাংলাদেশকে সেকুলারাইজ কান্ট্রি করার জন্য, ডিভোর্স রেট বাড়ানোর জন্য, ক্রাইম রেট বাড়ানোর জন্য, रेप रेट বাড়ানোর জন্য, সনম मैंने छू के डूबा तुझे साथ लेके डूबू, তো আমি যখন ডুবছি তোরে লইয়া ডুবমু, এই অবস্থা। এই সোসাইটিও ডুবেছে, আপনারা এসে এই সোসাইটির মধ্যে কি সোসাইটি দেখেন? হায়া করার কথা, কারণ আপনাদের ঘরের মধ্যেও শান্তি নাই, আপনাদের পরিবারের লোকজন আপনাদের কথা শুনে না, সেটা আপনারা আমাদের সমগ্র বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে চাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মধ্যে আমার নবীর নাম নেওয়া এক মুসলমানও যদি বেঁচে থাকে, সেই ধরনের দুঃসাহস ইনশাআল্লাহ বাংলার আকাশে কেউ করবে না। ইতোপূর্বে আপনাদের চেয়ে বড় বড় শক্তিশালী জিনিস হাবুডুবু খেয়েছে, আপনারা আর কোন পুকুরের মাছ? সুতরাং ভদ্রতা, ভালো নম্রতার মধ্যে সাধারণ মানুষ, সাধারণ মুসলমান, ইসলাম ধর্ম, আমাদের সংস্কৃতি, সুষ্ঠু সংস্কৃতি বলতে যেটাকে বোঝায়, সেটা নিয়ে আমরা খুবই শান্তিতে আছি।
শুধু শুধু বাইরের টাকা খেয়ে সমস্ত ফালতু কথা বলে আপনারা দেশটাকে অশান্ত করবেন না, এমনিতে অনেক ধরনের সমস্যার মধ্যে আছে। আমার নবী ওই মেয়ের বাপকে ডেকে বলতেছে, এখানে আপনি কথা বলতে পারবেন না। আমার নবী ওই মেয়েকে ডেকে বলতেছেন, বেটা ফাজআল আল আমর ইলাইহা। আমার নবী পুরা ডিসিশন মেকিং তার হাতে দিয়ে দিয়েছে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ কদ আজারতু মা সানাআ আবি ওয়ালাকিন আরাদতু আন আ'লামা আলিন নিসাই মিনাল আমরে শাইউন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যা করেছে আমি মেনে নিলাম। Now I am accepting what my father what is been decided by my father. But আমি শুধুমাত্র মহিলাদেরকে এতটুকুন জানান দেওয়ার জন্য এসেছি ইয়া রাসূলুল্লাহ। বিয়ের এই ম্যাটারের মধ্যে মেয়েদের কি কোনো কিছু বলার আছে? এই মেয়েদের যে বলার অধিকার আছে এটা জানানোর জন্য আমি আপনার দরবারে এসেছি। আপনারা বুঝতে পেরেছেন আপনি কোন সোসাইটিতে এখন বসবাস করতেছেন? আপনি 1400 বছর পিছনে চলে যান, যেখানে ভোটের অধিকার পেয়েছে আমেরিকার মধ্যে হাতে গণলে শনিয়ে শনিয়ে 8 দিন হয় নাই, খুব নারীদের উপর বহুত অত্যাচার হইতেছে। আরে বেটা, আমাদের ঘরের মধ্যে আমরা মাদেরকে পূজা করি, মানি সর্বোচ্চ সম্মান দেই, আপনারা সেই সম্মান থেকে বঞ্চিত। কারণ আপনাদের সন্তানদেরকে আপনারা ইউরোপ টাইপ করে বড় করেছেন। আপনারা ঘরের মধ্যে বাংলাই বলেন না কথা, আমরা জানি না আপনারা কোন ভাষায় ঘরে কথা বলেন। আপনারা হাত দিয়ে খান, আপনাদের ঘরের মধ্যে বাংলাদেশী সংস্কৃতি বলতে কোনো কিছু নাই। আমি সরকারের সমস্ত লেভেলের লোকজনদেরকে, আপনারা জানেন আমাদের চেয়ে ভালো জানেন, তবুও বলছি এরা কেউ বাংলাদেশের সংস্কৃতি লালন করে না। বাংলাদেশের সংস্কৃতি আমরা সাধারণ মানুষজন লালন করি। আমরাই শুটকি দিয়ে ভাত খাই, ওনারা শুটকি খান না, চিকেন ফ্রাই মারে, পিজা ছাড়া খায় না, হ্যাঁ, ইংরেজি বাদে কথা বলে না, টুসটাস ধানমন্ডি বলেন, গুলশান বলেন, পাগল হয়ে যাবেন আপনারা। মরে 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 স্কুল, এই ছেলেরা কি বাংলাদেশের ছেলে না বাইরের ছেলে বুঝার কোনো উপায়? আমাদের আমেরিকান ছেলেগুলা নামাজি, আর ওনারা তো আমেরিকানের চেয়ে মোর দেন আমেরিকান, মাশাআল্লাহ, হ্যাঁ, মোর দেন আমেরিকান। যাই হোক, তাহলে আপনি বলতেছেন এই ইসলামের কারণে হয়েছে, ইসলামের কারণে হয় নাই। আপনি আমাদের লোকাল কালচার ট্রেডিশন, আমরা হিন্দুয়ানা সোসাইটি যেখানে কথা বলতে দিত না, সেই জায়গা থেকে আমরা উঠে এসেছি বিদায়। আসেন আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ বলি। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসেন কোন মুহূর্তে আমার নবী কোন কথা বলেছেন। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم تستأمر اليتيمة في نفسها فإن سكتت فهو إذنها وإن أبت فلا جواز عليها। সুবহান আল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, an orphan girl, একজন ইয়েতিমকে মা নাই বাবা নাই যুদ্ধে মারা গেছেন, ইয়েতিমকে বিয়ে দিচ্ছেন, না বিয়ে শুধু তারে দিয়ে দিলে হবে না, তুস্তামারু, তার পরিপূর্ণ মতামত গ্রহণ করো, whether she is agreed or not। যদি সে চুপ থাকে তাইলে মনে করো সে রাজি আছে, আর যদি সে ইনকার করে, অস্বীকার করে, if she rejects the proposal, যদি সে প্রস্তাবকে অস্বীকার করে, তো মনে রাখবা ফাহুয়া ইজনুহা, তার মানে এই বিয়েতে তার কোনো কনসেন্ট নাই, সুতরাং আপনি এই বিয়ের ব্যাপারে প্রসিড, লা জাওয়াজ, বৈধ হবে না। আরে ভাই, 1400 বছর আগে আমি নারী অধিকারের, আমি একটা অধিকার, একটা অপিনিয়ন দেওয়ার কথা বলতেছি, নারীর অধিকার। ইয়া রাসূলুল্লাহ, বাবার ঘরে থাকলে, বাবার ঘরে মেয়েরা কি নিজের টাকা নিজে দিবে? না, আমার নবী বলতেছেন নো। সো হু গোনা স্পেন্ড ফর হার? আমার নবী বলতেছেন ইওর ফাদার উড বি রেসপন্সিবল ফর ইওর এক্সপেন্সেস। বাবা ছাড়া তো ইওর ব্রাদার উড বি রেসপন্সিবল ফর হার এক্সপেন্সেস। তো আপনি যদি ইনকাম করেন, যদি ইনকাম করে, ইনকাম তার, স্টিল হার ব্রাদার ইজ রেসপন্সিবল ফর হার এক্সপেন্সেস। বিয়ে হয়ে গেলে হাজবেন্ড উইল বি দ্য রেসপন্সিবল পারসন ফর দেয়ার এক্সপেন্সেস। তো আমার আল্লাহ নারীদেরকে কোনো ফাইনান্সিয়াল রেসপন্সিবিলিটি দান করেন নাই। সেই হিসাবে যেহেতু তাদের কোনো ফাইনান্সিয়াল রেসপন্সিবিলিটি নাই, এখন আপনি চিন্তা করে দেখেন, আমার বাবা দুনিয়া থেকে, ওনারা বেশি ফোকাস করেন সম্পদের উপর, বেশি ফোকাস করেন সম্পদের উপর।
কারণ তারা এই সোসাইটি থেকে এটা নিয়ে গেছে। এই সোসাইটির মধ্যে ভাই বোন এগুলার কোনো আগামাতা আছে? তো তাদের মধ্যেও নাই আগামাতা। সুতরাং তারাই পুরা জিনিসটা বুঝবে না। আমার আল্লাহ যেহেতু মেয়েদেরকে ফাইন্যান্সিয়াল কোনো রেসপন্সিবিলিটি দেন নাই, সেই হেতু বাবার সম্পদের মধ্যে তাদেরকে বলেছে তোমরা 1 ভাগ নিলে ভাইয়েরা 2 ভাগ নিবে। তা আপনি বলতেছেন আপনি তো বেশি নিয়ে ফেলছেন। ওমা, তোমার বিয়ে আমার জিম্মাই, তোমার বিয়ে আমার জিম্মাই, এরপরে তোমার স্বামী, এরপরে তোমার সন্তান সন্ততি। হ্যাঁ, এখনো তো আমরা নানার বাড়িতে যাই। কখন আমার মা দুনিয়া থেকে গেছেন, নানা নাই, নানি নাই। হ্যাঁ, একবার চিন্তা করে দেখেন তো, পরিবার পরিজন নিয়ে ভাত খাওয়াইতে গেলে কত টাকা খরচ হবে। ঠিক আছে, এই পুরা জিম্মাদারি এটা তাদের উপর জিম্মাদারি। তাইলে তারা খরচ করতেছে, তো খরচ করতে কে করবে? আমি এক্সট্রা ভাগটা দিয়েছি খরচের জন্য। মূল সম্পদ হচ্ছে 1 ভাগ 1 ভাগ 2 ভাগ দিয়ে দিয়েছি। তাকে এক্সট্রা যেটা দিয়েছি সেটা খরচ করার জন্য দিয়েছি। কারণ তার মা বাবা তার জিম্মায়, ভাই বোন গুলা তার জিম্মায়, তার স্ত্রী তার জিম্মায়। আপনারা বুঝতে পেরেছেন? আমি তো সম্পদের গুলা ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন, তাহলে সম্পদের আপনি তো শুধু একটা দেখেছেন যে ভাই বোনের চেয়ে কম পায়, ভাই বোনের চেয়ে কম পায়। নারীদের কিছু অবস্থা আছে যেখানে পুরুষরা পায় না কিন্তু নারী পায়। সম্পদ বন্টনের মধ্যে এটাকে আমরা এলমুল মিরাজ বলি। ওয়ারাসাত বন্টনের ক্ষেত্রে কিছু জায়গা আছে পুরুষ নারী সমান, কিছু জায়গা আছে পুরুষের চেয়ে নারী বেশি পায়, কিছু জায়গা এমন আছে একই স্ট্যান্ডার্ডের পুরুষ পায় না নারী পায়। আপনাদের চোখে ওগুলো আসে না? এর পরবর্তীতে আপনি দেখেন মা বাবার ঘরে যখন সে টাকা পয়সা পেয়েছে, তার কোনো খরচ আছে? খরচ নাই। হাজবেন্ডের ঘরে সে পেয়েছে, তার কোনো খরচ আছে? খরচ নাই। সমস্ত খরচগুলো, খরচের জিম্মাদারি আমার আল্লাহ পুরুষের উপর ঢেলে দিয়েছে। এই কারণে ইকুয়ালিটি মানে 2 and 2 না। ইকুয়ালিটি মানে যার যত টাকা খরচ, যার যেই জিম্মাদারি, সেই জিম্মাদারি অনুযায়ী বন্টন হওয়া মানে হচ্ছে ইকুয়ালিটি। কে বলেছে আপনাদেরকে 2 সমান ইকুয়ালিটি? আপনারা বুঝতে পেরেছেন? এখন ধরেন আপনি আমাকে ইনভাইট করেছেন, আমাদের ফারুক ভাইকে ইনভাইট করেছেন, দুজন আলেম, এক ওয়াজে যাইতেছি দুজন। তো ফারুক ভাইও 20,000, আমিও 20,000, কিন্তু গাড়িটা চালাই নিয়ে গেছে ফারুক ভাই। আসার সময় ফারুক ভাই, যাইতে 3,000 টাকার তেল, আসতে 3,000 টাকার তেল, চালানি বাদে। তো আপনাকে হুজুর আমি কিন্তু দুইজনকে সমানে সমান দিছি, আমি কারো উপর জুলুম করতে পারবো না। তো কেমনে কি করছেন? তো আপনারও 20 দিছি, আরো 20 দিছি। তো কেমনে কেমনে হইল? ইকুয়ালিটি কেমনে হয়েছে? তো হুজুর 20-20। তো আরে বেটা 20-20 হলো, বেচারা 3,000 টাকা যাইতে দিছে, 3,000 টাকা আসতে দিছে, আর ড্রাইভিং যে করছে 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা, এটার বাদে। তো ইকুয়ালিটি কেমনে হইলো? ইকুয়ালিটি কখন হবে? ড্রাইভিং এর জন্য আলাদা দিয়ে দেবেন 6,000, তারপর উনি যে ড্রাইভ করে গেছে ওইটার একটা অ্যামাউন্ট 5,000, 4-5 11,000। এরপরে আপনি 20-20 দিবেন না 40-40 দিবেন, পরে হিসাব। আপনারা বুঝতে পেরেছেন? এটা কি ইকুয়ালিটি বলে? এখন আপনি বলতেছেন, ভাইকে বলতেছেন 20, বোনকে বলতেছেন 20, বউয়ের খরচ ভাই, বোনের খরচ ভাই, মার খরচ ভাই, বাবার খরচ ভাই। তো ভাই তো ফকির হয়ে যাবে। তো আল্লাহ এখানে ইকুয়ালিটি, আমরা মনে করি 2 আর 2 ইকুয়ালিটি, 2 আর 2 না, বেসড অন ইউর রেসপন্সিবিলিটি। যাই হোক, আমি আপনাদেরকে প্রাইমারিলি, কারণ আমাদের ছেলে, আমরা জানতাম না এটা হয়েছে, আমরা এই আসরের পরে জানতে পেরেছি যে এখানে এই ধরনের কিছু কথা এসেছে, ছেলেরা পাগল করে ফেলতেছে এটা নিয়ে কথা বলার জন্য। তো আমি আজকে সামান্য ডোজ, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। যাই হোক, আমি আপনাদেরকে বলছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের riwayatের মধ্যে বলছে, ফাত্তাকুল্লাহ ফিন নিসা আখাসতুমুহুন্না বিআমানিল্লাহ। আমার নবী বিদায় হজ্জের ভাষণে কুল কায়নাতকে বলছে, হে মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। যেই নবী 1400 বছর আগে বিদায় হজ্জের ভাষণে পুরুষ মানুষকে ডেকে বলতেছে তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সেই উম্মতের নবী, সেই নবীর উম্মতের নারীরা 1400 বছর পরে এসে সরকারের কাছে আপিল করতেছে এই নবীর গাইডেন্সের কারণে নারীরা বলে কি হইতেছে, বৈষম্যের শিকার হচ্ছে। কেমন লাগে বলেন তো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউআতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনা
ফাইন ফাআলনা যালিকা ফাদরিবুহুন্না দারবান গায়রা মুবাররিহ ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। ক্লিয়ার কাট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা আল্লাহর নাম নিয়ে তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছো, সুতরাং তাদের ব্যাপারে সাবধান। তাদের কাপড় চোপড়, তাদের ঘর, সবকিছু তোমাদের জিম্মায়। আপনি বিয়ে যখন করবেন, মোহর কে দেয়? ওমা মোহর নেওয়ার সময় তো কেন ডাটাইয়া নেন মোহর? 20 ভরি 30 ভরি ছাড়া হবে না। বাংলাদেশ, সিলেট, চট্টগ্রাম আর সিলেট থেকে বিয়ে করলে তো গেছে সব, দুনিয়াও গেছে, আখেরাতও গেছে। 1-2 টাকা না তো, 50 লাখ টাকা, 70 লাখ টাকা মোহর লাগবে, 1 কোটি টাকা মোহর লাগবে। তারপরে স্বর্ণ বলে আবার আলাদা, স্বর্ণ 20 ভরি 30 ভরি 20 ভরি স্বর্ণ কিনতে গেলে 25 লাখ টাকা খরচ। এর পরবর্তীতে এগুলা তো আছে, তারপরে আবার এই 20 ভরি স্বর্ণ, এগুলার পরে আবার মেয়ের বাজার আছে না? আপনি চিন্তা করতে পারতেছেন? কিন্তু এই যে আপনারা বলতে পারেন বরযাত্রী, ইসলাম তো বিয়ের দিন মহিলাদের উপর আমার নবীর শরীয়তের মধ্যে কোনো চাপ সৃষ্টি করেননি আমার নবী। সেখানেও পুরুষদেরকে বলেছে তোমরা মোহর আদায় করো, সেখানে পুরুষদেরকে বলেছে আউলিম বিশার, ওলিমা করো, দরকার হলে একটা ছাগল দিয়ে হলেও করো। ওলিমা করো পুরুষের দায়িত্বে, মোহরও পুরুষের দায়িত্বে, বরণ পোষণ মোহরের পুরুষের দায়িত্বে, ঘর বাড়ি পুরুষের দায়িত্বে। আর আমার সম্পদ 2 ভাগ দিছে, আপনি পাগল হয়ে যাইতেছেন। আপনারা যে আমি 50 বার ঢাকা চিটাং ফ্লাইটে আনা নেওয়া করছি, ওইটা আপনার চোখে পড়লো না? একদিন আপনি 4000 টাকা দিচ্ছেন, মনে হয় যেন যান কবজা হওয়ার আগের দিন পর্যন্ত বলবে যে অমুক তারিখের টিকিট আমি কিনে দিছি। বুঝতে পেরেছেন? এই অধিকার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পর্যায়ে নিয়ে গেছেন নারীকে। আরে জীবন্ত পতিতকরণ করা হতো, গেড়ে ফেলা হতো, সেখান থেকে উঠে এনে আমার নবী বলেছেন যার 1 নারী, যার 2 মেয়ে, যার 3 মেয়ে। আমি একটা হাদিস বলি আপনাদেরকে একেবারে সরাসরি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র স্বাভাবিক পুরুষদেরকে পড়াইতেন। দেখেন সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবিয়াত কিভাবে আমার নবীর উপর অধিকার খাটাইতেন। হযরতে আবু সাঈদ খুদরি বলছেন, জাআত ইমরাআতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি বলছেন, এক মহিলা আমার নবীর দরবারে আসলেন, আমার নবীর সাহাবিয়া। তো ইয়া রাসূলুল্লাহ, যাহাবার রিজাল বিহাদিসিক ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান নাতিকা ফীহি তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ। হুজুর, পুরুষরা তো আপনার সব টাইম খায়া ফেলে, আপনার সমস্ত দর্শ, সমস্ত আলোচনা শুধু পুরুষদের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে টাইম দেন। সুবহানাল্লাহ, আমরা আপনার কাছ থেকে শিখতে চাই যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনি চিন্তা করতে পারবেন, অর্ধ পৃথিবীর শাসক তখন আমার নবী। আমার নবী ইশারা দিলে, আমার নবীর ইশারায় বড় বড় রাজা উঠতেছে, আমার নবীর ইশারায় বড় বড় রাজা বসতেছে। তখন সেই রকম একজন শাসকের সামনে এসে এক সিম্পল মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদেরকে আপনি এত সময় দেন, আমাদের সময় কই? কি পরিমাণ আপনি মানবাধিকার বলতেছেন, হিউম্যান রাইটস বলতেছেন, এর চেয়ে বড় অধিকার আর কি? আপনারা হাজবেন্ডের সাথে কথা বলতে পারেন না, আর তারা রাষ্ট্রপ্রধান, ইমামুল একেত নবী, ইমামুল মুরসালিন, রাষ্ট্রপ্রধান এসে বলতেছে আমাদের জন্য একটা টাইম ঠিক করে দেন ইয়া রাসূলুল্লাহ। কোনো প্রটোকল নাই, কোনো কিছু নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতামি'না ইয়াওমা কাযা ওয়া কাযা, তোমরা অমুক অমুক বারে একসাথে হও। ফাজতামা'না ফাআতাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআল্লামাহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ। তারা ওই বারে, আমার নবী যেই বার বলেছে সেই বারে সবাই একসাথে হয়েছে। আমার নবী তাদেরকে দর্স দেওয়া শুরু করলেন। এর পরবর্তীতে ফাআল্লামাহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ সুম্মা ক্বাল মা মিনকুম মিন ইমরাআতিন তুকদ্দিমু বাইনা ইয়াদাইহি মিন ওয়ালাদিহা সালাসা ইল্লা কানু লাহা হিজাবাম মিনান নার। যে সমস্ত মহিলার 3 সন্তান, তখন তো সন্তানের মারা যাওয়ার রেট হাই ছিল না, হাইজিন ছিল না, অনেক ধরনের সমস্যা। 3 সন্তান মারা গেছে, তারা কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জাহান্নামের মাঝখানে দেওয়াল হিসেবে কাজ করবে। এক মহিলা উঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2টা হইলে হবে না? 2টা হইলে হবে না? সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, যাও 2টা হইলেও হবে।
এই জন্য আমরা বলি আমার নবীকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন, আমার নবীকে আল্লাহ এখতিয়ার দান করেছেন, ইচ্ছার স্বাধীনতা দান করেছেন। আমার নবী অ্যাডিং সুপারসিডিং করতে পারে, সংশোধন, সংযোজন, বিয়োজন আমার নবীকে আল্লাহ অধিকার দান করেছেন। আপনি দেখেন এই যুগে আপনি করবেন, আমাদের মধ্যে আমরা কেউ করি স্ত্রীর সাথে দূর প্রতিযোগিতা। আমি নারী কমিশনের লোকদেরকে বলতেছি, আপনাদের সাথে আপনাদের স্বামীর সম্পর্ক হবে এরকম। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দূর প্রতিযোগিতা দিয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে নবী আমার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন, কিন্তু আয়েশা সিদ্দিকা প্রথমে একটু হ্যাংলা পাতলা ছিল। আমার নবী ইচ্ছে করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিতিয়ে দিয়েছে। কি খুশি আয়েশা সিদ্দিকা, দৌড়ের মধ্যে আমার নবীকে হারিয়ে দিয়েছে যুদ্ধের যাওয়ার রাস্তার মধ্যে। এর কিছুদিন পরে আয়েশা সিদ্দিকার রেওয়ায়েতের মধ্যে ঠিক এই আন্দাজে এসেছে, উনি একটু শরীর ভারী হয়ে গেছে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেইবার আমার নবী বলতেছে, আয়েশা দেখি আসো তো দৌড়ান দাও দেখি কে পারে। সেইবার আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর একটু ভারী হওয়ার কারণে সেভাবে আর অ্যাক্টিভ হতে পারেন না। কি আন্দাজের দিন! আর আপনি 1400 বছর পরে আয়েশা এটা কি বললেন? নারী বৈষম্যের শিকার। আমার নবী, আপনি এমনিতে বলতেন আমার গায়ে লাগতো না, আপনি কেমনে বললেন আমার নবীর দ্বীনের কারণে বৈষম্যের শিকার হয়েছে? সেই জন্য আমি আপনাকে বলতেছি আমার নবী কোন দিন দিয়ে গেছে। আসেন আরেকটা হাদিস শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই হোক, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, এটা বুখারী শরীফের রওয়ায়াত, আন্নাহু আখবারাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, আমরা যত টাকা মানুষের জন্য খরচ করি, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা, আপনি যা কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করেন সেই জাযা, সেই বদলা, সেই রিওয়ার্ড আল্লাহ আপনাকে দান করবেন। শেষে কি বলেছেন জানেন? তো আমি ওই নারী কমিশনের প্রতি বলতেছি, হাত্তা মা তাজআলু ফি ফামে ইমরাআতিক, এমন কি আপনি মহব্বত করে আপনার স্ত্রীকে যে বাতের একটা লুকমা খাইয়ে দিয়েছেন, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে প্রতিদান দেবে। কোন সোসাইটির মধ্যে আমার নবী কি শিখাইতেছেন? স্ত্রীর মুখে খাওয়া তুলে দেওয়া। আমি নারী কমিশনের কথা বলতেছি, আপনারা কান দিয়ে শুনেন। আমার নবী বলতেছে 1400 বছর আগে যেই পুরুষ তার স্ত্রীকে মহব্বত করে এক লুকমা খাওয়া ভিতরে খাইয়ে দেবে, সেটার জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সৎকার জাযা দান করবেন তাকে। যেই নবী নারীদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে এই মর্যাদায় অভিষিক্ত করেছেন, 1400 বছর পরে আইসা আপনারা আমাদেরকে আধুনিকতা শিখাইতে আসছেন যে বৈষম্যের শিকার হচ্ছে নারীরা। কত নারীদের মহব্বত কারিনী। সম্মানিত উপস্থিতি, এই আন্দাজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি বিয়ের ক্ষেত্রে ইভেন সব জায়গায় আপনারা পরিবারের জন্য যে টাকাটা খরচ করেন, পরিবারের জন্য প্রত্যেকটা পাউন্ড, প্রত্যেকটা ডলার যেটা আপনি পরিবারের রেন্টের জন্য, তাদের শপিং এর জন্য যাবতীয়ভাবে খরচ করেন, প্রত্যেক ডলারের জন্য আল্লাহ সৎকার সওয়াব দান করেন। এবং এভাবে আরেক riwayতের মধ্যে এসেছে যে এভাবে আপনার প্রত্যেকটা পেনির জন্য আপনাকে সৎকার সওয়াব দান করা হয়। এমন কি যেই লুকমাটা আপনি আপনার স্ত্রীর মুখে তুলে দিয়েছেন, সেই লুকমার বদলে আল্লাহ আপনাকে সৎকার সওয়াব দান করে। এমন একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, কিন্তু আনফরচুনেটলি আল্লাহ পাক জানে। এরপরে আপনারা শুধুমাত্র এটা তো দুই একটা হাদিস আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে, ফর এক্সাম্পল, আমল নারী করলো না পুরুষে করলো, নারী করলো কি পুরুষে করলো, এটা ধর্তব্য বিষয় না। যেই করুক, নারী করুক আর পুরুষ করুক, আমার আল্লাহ কোন আমলকে নারী বা পুরুষ হিসেবে যাচ পড়তাল করে না। আমল
আমলকে আমল হিসেবে কনসিডার করে, আমার আল্লাহ সবাইকে ইকুয়ালি সওয়াব দান করে। শুধু নারী হিসেবে নারীর সওয়াব, পুরুষ হিসেবে পুরুষ, সেরকম না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে যুদ্ধের ময়দানে আমার নবী মহিলাদেরকে সঙ্গে নিয়ে যেতেন। আমার নবীকে এক ইরানি দাওয়াত করেছে, সাহাবী। আমার নবী চাচ্ছেন আয়েশা সিদ্দিকাকেও দাওয়াত করা হোক। আমার নবীকে দাওয়াত করার পর আমার নবী বলতেছেন, শুধু আমি? কই ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তাইলে না। আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ একটু দাওয়াত। শুধু আমি? হ্যাঁ। তাইলে না। হায়রে নারী কমিশন! 1400 বছর আগে উম্মতকে তৈরি করছে আমার নবী। কি আন্দাজে আপনি ডিল করবেন? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। ওয়ালাহুন্না মিসল, পুরুষের নারীর উপর, নারীর পুরুষের উপর, দুইজনের উপর অধিকারের ক্ষেত্রে সমান। হ্যাঁ, একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে পুরুষকে নেতৃত্বের যে কোয়ালিটি দিয়েছে, কর্তৃত্বের যে কোয়ালিটি দিয়েছে, গার্ডিয়ানশিপের যে কোয়ালিটি দিয়েছে, সেটা একটু হাই করে দিয়েছে। এটা আল্লাহর সৃষ্টির নিজাম। ঘরের মধ্যে পুরুষ এবং মহিলা দুটারই সমান অধিকার, কিন্তু বাবার মাধ্যমে নিজাম যেটা কন্ট্রোলড হয়, সেটা কোনো মার মাধ্যমে হয় না। মা সারাদিন বলতে থাকে ছেলেদেরকে, পড়তে বসো, পড়তে বসো, পড়তে বসো। কিন্তু আপনি এখনো ঘরে আসেন নাই, নিচে শুধু গাড়ির আওয়াজ শুনেছে সন্তানরা, উপরে গাড়ি বন্ধ করেছে, উপরে নিজাম কন্ট্রোল হয়ে গেছে না। এটা কেন হয়েছে? এটা আমার আল্লাহ পুরুষদেরকে নেতৃত্বের জন্য, কর্তৃত্বের জন্য, গার্ডিয়ানশিপের জন্য, আমার আল্লাহ খাস একটা কোয়ালিটি, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এটা আপনি শিক্ষিত হন, অশিক্ষিত হন, অর্ধশিক্ষিত হন, যেই হন, এটা আপনার ভিতরে ইনবিল্ট কোয়ালিটি অফ লিডারশিপ, এটা আল্লাহ দান করেছেন। আমার আল্লাহ শুধু এই ক্ষেত্রে বলেছেন, বাকি সমস্ত ক্ষেত্রে রাইটসটাকে আমার আল্লাহ ইকুয়াল করে দিয়েছেন। আমি এই জন্য বিয়ের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, সম্পদের কি কোনো অধিকার ছিল? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের অধিকারও নিশ্চিত করেছেন, কিন্তু সেই অধিকার নিশ্চিত করতে গিয়ে খরচের দিকটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কার খরচ কতটুকু, কার ফাইনান্সিয়াল রেসপন্সিবিলিটি কতটুকু, সেটার উপর ভিত্তি করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি দিয়েছে। আর প্রত্যেক টেক্সটের পেছনে একটা কনটেক্সট আছে, তখনকার সিস্টেম, তখনকার রুলস রেগুলেশন, এবং আমাদের ধর্মের যে চিন্তা চেতনা, ধর্মের যে আমাদের ক্লাসিক্যাল সায়েন্সের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতির আলোকে আমাদের ধর্মের রুলস গুলাকে সাজানো হয়েছে। তা আপনি যদি রুলস গুলা বুঝতে চান, ফিলোসফি অফ দি রুলস, কানুন গুলা বুঝতে চান, আপনাকে পুরা কনটেক্সচুয়াল বিষয়টা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমাদের ধর্ম নারী কাজ করাকে নিষেধ করেন নাই। নারী কাজ করাকে যদি নিষেধ করা হতো, আমার নবী যুদ্ধের ময়দানে মেডিকেল এবং নার্সিংটাকে কন্টিনিউ করার জন্য নারীদেরকে নিয়ে যেতেন না। কিন্তু আমার নবী, আমাদের ধর্মের মধ্যে সেটাকে ডিসকারেজ করা হয়েছে। কেন? ফর এক্সাম্পল, এখন আপনি, আমাদের নারী ডক্টর তো প্রয়োজন। নারী ডক্টর না হলে নারীদের কিছু বিষয় আছে, সেটাকে আমরা মেনটেন করতে পারবো না। কিন্তু নারী ওইখানে না গিয়ে নারী যায় ট্রাক চালাইতে, ইকুয়ালিটি প্রতিষ্ঠা করতেছে। আপনারা বুঝতে পেরেছেন? তো এখানে নারীকে বাইরে যাইতে নিষেধ করে নাই। ইসলাম শুধু বলেছে, তোমার যে প্রাকৃতিক ডিজাইন, সেই ডিজাইনের উপর ভিত্তি করে তুমি তোমার ড্রেস আপ এবং গেট আপটা সেভাবে করে যাও, এতটুকুন বলেছে। আমাকে বলেছে, তোমার এটা ড্রেস আপ, এটা গেট আপ, এটা তোমার ফরজ, ইউ হ্যাভ টু কভার দিস, এটা তোমার প্রাইভেট পার্ট। আর তাদেরকে, আমার মা বোনদেরকে, তাদের বেসড অন দেয়ার ন্যাচারাল স্ট্রাকচার, তাদেরকে একটা ড্রেস কোড দিয়েছে। আপনি সেই ড্রেস কোডের উপরও আপনি বলতেছেন বৈষম্যের শিকার। এর পরবর্তীতে প্রত্যেক জায়গায় রাইটসের ক্ষেত্রে সব জায়গায় ইকুয়াল, কিন্তু আমাদের চিন্তা চেতনা, মনন, কন্ট্রিবিউশন, রুলস রেগুলেশন, সব কিছুর জন্য তাদেরকে আলাদা আলাদা সিস্টেম করে আমার নবী আলাদা আলাদা যার যার অধিকার নিশ্চিত করেছেন। এখন আপনি যদি 1 to 1 বসতে চান, আপনারা যদি চান যে ওকে লেটস হ্যাভ এ ডিবেট অন ইট, অফকোর্স আপনারা ডিবেট কল করেন, আপনারা ডায়ালগ করেন, আমরা দেখাবো আপনাদেরকে
বিশ্বে কোন জায়গার মধ্যে ক্রাইম বেশি হচ্ছে? বাংলাদেশের মধ্যে বৈষম্য না, যে দেশ নিয়ে আপনারা কথা বলেন, যেখান থেকে রিপ্রেজেন্টেশন করেন, সেখানে বৈষম্য বেশি। আরো বুঝতে পেরেছেন? আল্লাহ, আমরা আজকে আর দীর্ঘায়িত না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।